নমস্কার। আজকে এপ্রিল মাসের রাশিফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গ্রহের অবস্থান কেমন থাকবে চলুন প্রথমে আমরা জেনে নেব, অর্থাৎ ট্রানজিট বা গোচর। দেখুন, এই মাস এই কারণে ভাইটাল, কারণ অলরেডি শনি মীন রাশিতে প্রবেশ করেছে। এতদিন কুম্ভ রাশিতে ছিল, সেটা জাস্ট আগের মাস অর্থাৎ মার্চ মাসের 29 তারিখ থেকে এপ্রিল মাসে দেখা যাচ্ছে। প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, মেজর প্ল্যানেটের মধ্যে শনি কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। পাশাপাশি শুক্র, রবি, রাহু এবং বুধ মীন রাশিতে পয়লা এপ্রিল, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোচরে। মঙ্গল কর্কট রাশিতে 3 তারিখে প্রবেশ করবে। 13 তারিখে মীন রাশিতেই শুক্র ডাইরেক্ট হবে, মার্গী গতি লাভ করবে। বুধ মীন রাশিতে 7ই এপ্রিল ডাইরেক্ট হচ্ছে, আর 14ই এপ্রিল রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে। বৃহস্পতি অলরেডি বৃষ রাশিতে মার্গী অবস্থানে আছে, কন্যার ঘরে কেতু অবস্থান করছে। এটা হচ্ছে এপ্রিল মাসের গ্রহের অবস্থা। এবার চলুন একে একে আমরা এই মাস আপনাদের শরীর, স্বাস্থ্য, সম্পদ, অর্থনৈতিক দিক, পারিবারিক দিক, বিভিন্ন বিষয়গুলো বিস্তারিতভাবে এবার আমরা আলোচনা করব। এবার চলে আসি যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন, তাদের এপ্রিল মাস কেমন যাবে চলুন আমরা জেনে নিই। সিংহ রাশি, যার অধিপতি হচ্ছে রবি, স্বভাবে তেজিয়াল, খুব পরিশ্রমী, ভেতরে সর্বদা মানসিক দিক দৃঢ়তা আপনাদের থাকে, একটা বেশ দৃঢ় প্রভাব আপনাদের মধ্যে থাকে। অন্যকে বুঝে চলা, ম্যানেজমেন্টের বিষয়, একটা লিডারশিপ দিক আপনাদের ভেতরে সদা সর্বদা থাকে। অগ্নিতত্ত্বের স্থির রাশি। এই মাস এপ্রিল মাস স্বাস্থ্যের দিকে অবশ্যই বেশি করে নজর দিতে হবে। উচ্চ রক্তচাপের সমস্যা যাদের আছে, যাদের হার্টের কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা, নেত্রপীড়ার এই সমস্যা, এগুলো কিছু অংশে বাড়তে পারে। সেখানে কিছুটা চঞ্চলতা, মানসিক উদ্বেগ, কিছুটা টাকা পয়সার ব্যয় হয়ে যাওয়া, শারীরিক দিক থেকে কিছুটা অস্বস্তিতে আপনি এই মাসে ভুগতে পারেন। সেদিকে অবশ্যই আপনাকে বাড়তি নজর দিতে হবে। বয়স্ক মানুষজন যারা আছেন, শারীরিক দিক থেকে তাদেরও কিছুটা সমস্যা আসতে পারে, সেদিকেও অবশ্যই আপনারা নজর দিন। সিংহ রাশির ঢাইয়া শুরু হয়েছে। শনি মহারাজ 29শে মার্চ অলরেডি তার ঘর পরিবর্তন করেছে, সেটাও আপনারা জেনে গেছেন বিভিন্ন মাধ্যম থেকে। আমার এই চ্যানেলে যারা চোখ রেখেছেন বহুদিন ধরে আমি তাদেরকে বলে চলেছি। ইভেন বার্ষিক রাশিফল যারা এখনো দেখেননি, তারা অবশ্যই এখনই বার্ষিক রাশিফলের অনুষ্ঠানটি দেখে নিন। 2025 সাল আপনার রাশি লগ্ন অনুসারে কেমন যাবে প্লেলিস্ট থেকে আপনি পেয়ে যাবেন। আশা করব সেই ভিডিও দেখে আপনি অনেকটাই উপকার পাবেন। করণীয় বিষয়গুলো সেখানে সম্পূর্ণভাবে বলাও আছে। এবার সিংহ রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, মানসিক এই উদ্বেগের কারণে শারীরিক দিকের একটা সমস্যা সৃষ্টি হতে পারে। পারিবারিক দিক থেকেও কিছুটা আপনি সাপোর্ট যে পাবেন না তা না, কিন্তু তবুও মানসিক একটা চঞ্চলতা বৃদ্ধি হওয়ার কারণে সময়টা একটু আপনাদের ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাবে। প্রথম দুটো সপ্তাহ বিশেষ করে বলে রাখছি, খুব সাবধানে থাকবেন। 13 তারিখ পর্যন্ত, 1 থেকে 13 তারিখ, তারপরে 14ই এপ্রিল রবি যখনই আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ মঙ্গলের ঘর মেষের ঘরে উচ্চস্থ হবে, সেখান থেকে বলা যায় সিংহ রাশির অনেকটাই ভালো প্রভাব আস্তে আস্তে তৈরি হবে। হ্যাঁ, এখানে কি হতে পারে, রবি যখন উচ্চস্থ হবে তখন দেখবেন এই রোগ ব্যাধিগুলো নিরাময় হওয়ার একটা রাস্তা, একটা আরোগ্য লাভের রাস্তা, একটা সুপরামর্শ আপনি দেখতে পাবেন। কোনো কারণে যদি অপারেশন করবেন মনে করছিলেন, আমি বলবো অবশ্যই 2 সপ্তাহ পরে করুন। 14 তারিখের পরে যদি সম্ভব হয়, তাহলে সেখানে আপনি দেখুন ওই ডেটটা আপনার জন্য খুব ভালো হবে, অর্থাৎ 14ই এপ্রিল থেকে যে সময়টা তুলনামূলক অনেক ক্ষেত্রে ভালো সিংহ রাশি বা যাদের সিংহ লগ্ন। এবার বিদ্যার্থীদের জন্য যদি দেখি সময়টা কেমন যাবে। সিংহ রাশির ক্ষেত্রে বিদ্যার্থী যারা আছেন, যারা স্কুল কলেজে পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষাগুলো দেবেন, উচ্চস্তরে পড়াশোনা করবেন, জয়েন্টের মেডিকেলের জন্য ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করবেন, যারা বিভিন্ন তথ্য প্রযুক্তি, বাণিজ্য বিভাগ, কলা বিভাগ, দর্শন, সাহিত্য, বিজ্ঞান, গবেষণার প্রযুক্তির সঙ্গে যুক্ত কাজে আগামী দিনে নিজেকে নিয়োজিত করতে চাইছেন বা অলরেডি যারা আছেন, তাদের জন্য অবশ্যই আমার একটাই কথা বলার আছে, আপনারা নিজের লক্ষ্যে স্থির থাকুন।
সময়কে খুব বেশি করে মূল্যায়ন করতে শিখুন, কারণ এই সময় হতে পারে কিছুটা ল্যাথার্জি ভাব, কিছুটা অলসতা, করছি বলে এই যে পিছিয়ে পড়া আপনাদের জন্য একটা ভয়ানক ক্ষতির জায়গা তৈরি করতে পারে। যারা সিংহ রাশি বা সিংহ লগ্ন, গার্জেনদের উদ্দেশ্যেও বলবো অবশ্যই এই সময় আপনার সন্তানের সঙ্গে আপনাদের বেশ একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন, গড়ে তোলার চেষ্টা করুন, নাহলে কিছুটা ভুল কুসঙ্গ খারাপ সঙ্গে পড়ে গিয়ে এখানে ল্যাক অফ কনসেন্ট্রেশন হতে পারে, সেখানে কোনো কারণে মনোসংযোগ বিচ্ছিন্ন হতে পারে, তার ফলে কিছু ক্ষেত্রে রেজাল্টের দিক থেকেও একটা আপনাদের আশানুরূপ যে ফলাফল সেটা প্রাপ্তিতে কিছু কিছু ক্ষেত্রে বাধাও আসতে পারে। হ্যাঁ, সকলের জন্য হয়তো এই কথাটি প্রযোজ্য না হলেও আমি ওভারঅল বলে রাখছি 70 থেকে 75% মানুষের এটা কিন্তু হতে চলেছে। কোনো ক্ষেত্রে যদি আপনার দশা ভালো থাকে সেই সময় দেখা যাবে কিছুটা গার্ড বা সাপোর্ট আপনি কিন্তু পাবেন, বা সেই প্রতিকার প্রতিবিধানগুলো আপনার এই সময় কিন্তু সার্বিকভাবে কাজে লাগবে। এবার যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন বিভিন্ন সরকারি স্তরে বেসরকারি স্তরে, তাদের জন্য বলবো অবশ্যই দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন কর্মের ভালো প্রভাব, যোগাযোগ এগুলো আপনাদের তৈরি হবে। দেখুন, আমি বারবার বলি আপনার জন্মছক, আপনার রাশিচক্রে, আপনার ন্যাটাল চার্টে আপনার কি দশা চলছে এগুলো যেমন ভালো করে দেখতে হয়, প্রতি মাসেও কিন্তু এই গোচরের বা ট্রানজিটের চন্দ্রের সাপেক্ষে কোন সময় কোন গ্রহ কি ফলাফল দেবে তার উপর ভিত্তি করেও কিন্তু এইগুলো একটা দারুণ ভালো রেজাল্ট দিয়ে থাকে। তাই প্রতি মাসে আমি মাসিক রাশিফল আপনাদের জন্য নিয়ে আসি। অবশ্যই এটি আপনাদের চ্যানেল, আপনারা দেখছেন, আশা করব যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই এখন থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, যাতে আগামী দিনে আরও নতুন ভিডিও পাওয়া যায়। তাই অল নোটিফিকেশনের বেলটাকেও অন করে দেন। দেখুন, আমি বারবার বলেছি একটাই কথা, শনি ট্রানজিট হলে ঘাবড়ানোর কিছু নেই। যদি শনি আপনাকে ন্যায় নিষ্ঠা সততা মধ্যে রাখার চেষ্টা করে তাহলে সেগুলোকে আপনাকে সেই প্রসিডিওরগুলোকে মেনে চলতে হবে। যারা বারবার আমার কাছে এসেছেন, চেম্বারে যোগাযোগ করেছেন, তাদেরকে আমি বারবার বলেছি যদি আপনার ভেতরে ন্যায় নিষ্ঠা সততা থাকে তাহলে শনি কিন্তু আপনাকে অতটাও পীড়া দেবে না এই আগামী 2.5 বছর, অর্থাৎ শনির যে ঢাইয়া। পরবর্তী ভিডিওতে আমি এগুলো নিয়ে আরো আলোচনা করব বিস্তারিত, ঢাইয়া হলে কি হয়, ঢাইয়ার কি প্রভাব আছে, সেখান থেকে কি করবেন না করবেন সেটা নিয়ে আলাদা করে আমি পরবর্তী সময়ে ডেফিনেটলি আপনাদের জন্য ভিডিও আনব। এবার যারা বিদ্যার্থী তাদের জন্য আমি এই কথাগুলো বলে যাচ্ছি এই কারণে, যাতে সামনে আপনাদের যে লক্ষ্য আছে তারা যারা লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলেছেন তারা কোনোভাবে লক্ষ্যভ্রষ্ট না হয়ে যান। এবার বিদ্যাভাব কর্মভাবের জায়গা থেকে দ্বিতীয় সপ্তাহ থেকেই সময়টা ধীরে ধীরে দেখবেন অনেকটাই ভালো, তাই এইগুলোকে বুঝে শুনে কাজে লাগাতে হবে। যারা ব্যবসা করছেন, স্বাধীন পেশায় আছেন, যারা রাজনৈতিক ফিল্ডের মানুষ আছেন, যারা বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করেন, তাদের জন্য বলবো একটু সাবধানে চলতে হবে। কারণ কোনো কারণে ভিজিলেন্স, কোনো কারণে দেখা গেল আপনাকে ডিস্টারবেন্সের জায়গা থেকে কোনো প্রতারণার আপনি শিকার হতে পারেন, কোনো কনস্পিরেসি এই সময় হঠাৎ করে চলে আসতে পারে। কারণ দেখুন, বছরের শুরুতেই আপনাদের ভাগ্যাধিপতি অর্থাৎ মঙ্গল, সেই মঙ্গল আপনাদের দ্বাদশে ছিল, আপনারা জানেন। অর্থাৎ মঙ্গলের প্রভাবটা কিন্তু এখনো খুব একটা ভালো নয়, অন্তত জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত। তারপর ধীরে ধীরে 7 তারিখের পর থেকে, জুলাইয়ের 7 তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে ভালো হবে। তাই সিংহ রাশির জন্য মেজর প্ল্যানেটের দিক থেকে মঙ্গলও কিন্তু এখানে ভাইটাল রোল প্লে করছে। বাস্তু সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কলহ, শারীরিক মানসিক পীড়া, পারিবারিক ফ্যামিলির সঙ্গে একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো এই সময় কিন্তু সিংহ রাশির অলরেডি চলছে। এগুলো কিছু ক্ষেত্রে বাড়তেও পারে। শুধু নিজের গৃহবাড়ি নয়, কর্মস্থলেও কিন্তু এরকম সমস্যা আসতে পারে। দেখা গেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বা আপনার কলিগদের সঙ্গে কোনো কারণে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, একটা ল্যাগিং বিহাইন্ড, কিছু ক্ষেত্রে আপনি সেটা করলেন না কিন্তু সেখানে আপনার ওপর দোষারোপ এলো, এইগুলোকে কিন্তু আপনাকে বহন করে যেতে হবে। এই যে একটা তিক্ত অভিজ্ঞতা, এই সময় কিন্তু আগামী দিনে এগুলো বাড়তে পারে। সেই জন্য আপনাকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে। নিজের জন্মছক, নিজের জন্মকুণ্ডলী, নিজের রাশিচক্র অনুসারে কি দশা চলছে সেগুলোকে জানতে হয় ভালো করে। প্রয়োজনে সেগুলো প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সেগুলোকে ঠিকভাবে সেগুলোকে জেনে বুঝে আপনাকে এগালে আমার মনে হয় এখান থেকে অনেকাংশে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, ফাইট করতে পারবেন। এবার যারা ট্রেডিং করছেন, যারা বিভিন্ন ধরনের এই শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে, বহু মানুষ আমাকে এসে বলেন যে আমি এই টাকাটা লাগিয়েছি কিন্তু লস হয়ে গেল, আবার অনেকে বলেন যে আমি এটা থেকে পেয়েছি।
আগামী দিনে আরও লাগাবো কিনা টাকা পয়সা, আমি বলবো দেখুন সবই করবেন, সবই বুঝে শুনে। কারণ এমনটা নয় যে দুমদারাক্কা কোনো কিছু ইনভেস্টমেন্ট করে দিলেন, সেখান থেকে আপনি একটা বড় রকমের ধাক্কা খেয়ে গেলেন। আমি দেখতে পাচ্ছি জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত এই সময়টা সিংহ রাশির জন্য খুব একটা ভালো নয়। তাই আমি বলবো অবশ্যই আপনি এই মাসেও অর্থাৎ এপ্রিল মাসেও কিন্তু একটু ধীরে ধীরে চলুন। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে অবশ্যই লাভ বা মুনাফা এগুলো কিন্তু আসবে যদি আপনাদের ক্ষেত্রে জন্মছকে রাহুর প্রভাব ভালো থাকে। কারণ সিংহ রাশির ক্ষেত্রে রাহু হচ্ছে একটা নেগেটিভ একটা প্ল্যানেট, একটা ছায়া প্ল্যানেট। কিন্তু মনে রাখতে হবে রাহু যদি কোনো ক্ষেত্রে আপনাকে সেই এসপেক্টে আপনাকে প্রবাবিলিটি দিয়ে থাকে, তাহলে সেখানে আপনি কিন্তু প্রাপ্তির সম্ভাবনা বাড়াবে। তাই এগুলো দেখতে হয় আপনার ইন্ডিভিজুয়াল জন্মছক। এবার এখানে যেহেতু আমি সার্বিক রাশিফল নিয়ে কথা বলছি, সেখানে আমি বলবো 14 এপ্রিল পর্যন্ত আপনারা যে কোনো ইনভেস্টমেন্ট করবেন খুব বুঝে শুনে, নাহলে আপনাদের লস হতে পারে। কিছু ক্ষেত্রে আপনার হয়তো রিকভারি হতে পারে, সেখানে হয়ে গেল, আপনি ধীরে ধীরে সেগুলোকে দেখবেন একটু একটু করে বাড়ছে গ্রোথ। কিন্তু দুম করে এককালীন কোনো কিছু টাকা পয়সা লাগাবেন না, বা কোনো জিনিস ক্রয় বিক্রয় করতে গিয়েও একটু ধীর স্থিরভাবে করবেন। কোনো ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট, কোনো ট্রেডিং করছেন, কোনো শেয়ার মিউচুয়াল ফান্ড, এগুলোতে একটু ধীরে বুঝে করুন। 14 এপ্রিল থেকে সময়টা তুলনামূলক আপনাদের ক্ষেত্রে ভালো। তখন আস্তে আস্তে আপনারা এই প্রোগ্রেস বা গ্রোথটা আপনারা দেখতে পাবেন। এই মাসে আপনাদের ফাইন্যান্সের দিকের কথাও যদি আমি বলি, সেখানেও বলতে হবে খুব ধীরে সুস্থে ব্যয় করুন। নাহলে দুম দারাক্কা করে কোনো কিছুতে আপনি হয়তো টাকা ইনভেস্ট করলেন, ভুল ইনভেস্টমেন্ট হলো, সেটা আপনার জন্য ভবিষ্যতে একটা বিরাট বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সোর্স অফ ইনকাম আপনার ঠিকই থাকবে, আয়ের জায়গা আপনার ভালোই আছে, কিন্তু ব্যয়ও আপনার এই মাসে হতে পারে। আমি প্রথমেই বলেছি যে স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতে হবে, সেখানে কিছু টাকা পয়সা ব্যয় হয়ে যেতে পারে। পাশাপাশি যারা গৃহ বাড়ি নির্মাণ করবেন, ক্রয় বিক্রয়ের কোনো ব্যাপার আছে যাদের, বা যারা যানবাহন কেনাবেচার ব্যাপারে আগামী দিনে চিন্তা করছেন, সেখানেও আপনি দ্বিতীয় সপ্তাহের পরে করলে আমার মনে হয় ভালো হবে। এবার দাম্পত্য রিলেশনশিপের দিক থেকে বলতে গেলে এই মাস কিছুটা আপনার অম্লমধুর যাবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ছোটোখাটো কিন্তু ভুল বোঝাবুঝি, তিক্ততা এগুলো বাড়তে পারে। ফ্যামিলির সঙ্গেও মাঝে মধ্যে এগুলো কিন্তু সম্ভাবনা আছে। তাই মাথা স্থির রেখে শান্ত মেজাজে আপনাকে এগুলোকে ডিল করতে হবে যতটা সম্ভব। যারা পারবেন না তাদের কথা আলাদা, সেখানে সেই প্রভাব তো আমি বলেই দিলাম কি হতে পারে। সেখানে কিছুটা অশান্তি, সেখানে মানসিক একটা ক্লেশ, একটা উদ্বেগ, এগুলো কিন্তু বাড়তে পারে। আখিরে আপনারই লস হবে। তাই এগুলোকে বুঝে শুনে আপনাকে চলতে হবে। কিছু সময় গুপ্ত শত্রুতার কারণে মাঝে মধ্যেই আপনি কিন্তু এই সময়টা একটু মানসিকভাবে অস্থির হয়ে থাকবেন, একটা উদ্বেগ কিন্তু এই সময় দেখাচ্ছে। যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের মধ্যেও কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, কিছু ক্ষেত্রে বিচ্ছেদেরও কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। সেখানেও আপনাকে খুব শান্ত মেজাজে এগাতে হবে। ওভারঅল বলা যায় সময়টা সিংহ রাশির জন্য এপ্রিল মাসের অন্তত 2 সপ্তাহ খুব শান্ত মেজাজে আমার মনে হয় থাকা খুব প্রয়োজন। তারপর ধীরে ধীরে সময়টা আস্তে আস্তে কিছুটা হলেও আপনাদের জন্য একটা ভালো দিক তৈরি করতে সক্ষম হবে, অন্তত 14 তারিখ পর্যন্ত। তাই শান্ত মেজাজে আপনাকে থাকতে হবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 1 এবং 3 সংখ্যা। আপনি উত্তর পূর্ব দিকে প্রতিদিন অন্তত মেডিটেশন করুন 10 থেকে 15 মিনিট, অর্থাৎ মনোসংযোগ বৃদ্ধি করার জন্য ধ্যান, মেডিটেশন এগুলো অবশ্যই করুন। তৎসহ চেষ্টা করবেন ওয়ার্কআউট করতে। ফিজিক্যাল একটা দিক এই সময়ে ডিস্টারবেন্সের কারণে আপনার মানসিক সমস্যাও বাড়তে পারে, তাই অবশ্যই ফিজিক্যাল ফিটনেসকে আপনাকে অবশ্যই বাড়াতে হবে। আপনাদের ক্ষেত্রে আমি মনে করি যদি আপনার জন্মছকের শুভ প্রভাব থাকে, তাহলে অবশ্যই এগুলো আপনি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আদারওয়াইজ ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন। কি উপায় আছে, কি করা উচিত, সেগুলো আমি অবশ্যই আপনাকে বলে দেবো। আর সেগুলো নিয়ে সেই উপায়গুলো অবশ্যই আপনি অবলম্বন করুন। অবশ্যই সেখান থেকে আপনি অনেকাংশে ভালো থাকবেন, এগিয়ে যেতে সক্ষম হবেন। হনুমান চল্লিশাটি পাঠ করতে পারেন, এতে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই কমবে। একটু তেল হলুদ স্পর্শ করিয়ে কপালে আপনি কর্মে যান, সেটা আপনার জন্য অতীব শুভ ফল নিয়ে আসবে। আপনি করে দেখুন, অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন। বাড়িতে একটি মাটির প্রদীপে সর্ষের তেল, তাতে কিছুটা কালো তিল দিয়ে দেবেন। শনিবার এটি জ্বালিয়ে দেন বাড়ির দক্ষিণ দিকে। বাস্তুর জন্য আপনার মানসিক অস্থিরতা এগুলো কমাতে অনেকাংশে সাহায্য করবে। আপনি করে দেখুন, বহু মানুষ করছে আমার এই টোটকাটি, আমি বলেছি, তারা করে খুব ভালো ফল পেয়েছে। আপনি কমেন্ট বক্সে জানাবেন। আশা করব
এখান থেকে আপনিও অনেক ভালো ফল পাবেন। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে হবে। সেখানে আপনার দশার কি প্রভাব চলছে, আপনার জন্মকুণ্ডলী, সেগুলো ভালো করে দেখে নিয়ে সেগুলোকে জানলে আমার মনে হয় আরও ভালো হবে। এই মাসে যে রঙটি আপনি ব্যবহার করবেন সেটাই হলো সাদা, হলুদ অথবা গোল্ডেন কালার আপনি ব্যবহার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।